তো আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা যারা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের কিন্তু হিন্দি বিষয় রয়েছে। তো অনেক স্কুলে কিন্তু হিন্দি বিষয় রয়েছে, তো হিন্দি বিষয় কিন্তু পরীক্ষা হয় আর ওই হিন্দির নাম্বারও কিন্তু যোগ হয়। তো যে সমস্ত স্কুলে হিন্দি বিষয় রয়েছে তোমরা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখতে পারো। তোমরা যারা যারা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের এই যে টপিকটা হামারা মকান, এই টপিকটা কিন্তু তোমাদের মানে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই রয়েছে, ঠিক আছে। যদি পঞ্চম শ্রেণীতে না থাকে তাহলে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, যদি ষষ্ঠ শ্রেণীতে না থাকে তাহলে পঞ্চম শ্রেণীতে রয়েছে। তো হামারা মকান মানে আমাদের বাড়ি, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আজকের তোমাদের আলোচনা করে দেবো, মানে প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু আজকের এই চ্যাপ্টারটা আলোচনা করে দেবো। হামারা মকান মানে আমাদের বাড়ি। ইহ হামারা মকান হ্যাঁ। ইহ মানে কি এই, হামারা মানে কি আমাদের, মকান মানে বাড়ি, হ্যাঁ মানে হয়, এই হয় আমাদের বাড়ি। ইহ হামারা মকান হ্যাঁ, এই হয় আমাদের বাড়ি। मैं यहाँ रहता हूँ, मैं মানে আমি, ইহা মানে এইখানে, रहता हूँ মানে থাকি, তাহলে আমি এখানে থাকি। তাহলে मैं यहाँ रहता हूँ মানে আমি এখানে থাকি। मेरे पिताजी यहाँ रहते हैं, मेरे মানে আমার, পিতাজি মানে বাবা, ইহা মানে এইখানে, रहते हैं মানে থাকে, তাহলে আমার বাবাও কিন্তু এইখানে থাকে। मेरी माताजी यहाँ रहती है মানে मेरी মানে আমার, মাতাজি মানে মা, ইহা মানে এইখানে, रहती है মানে থাকে, তাহলে मेरी माताजी यहाँ रहती है মানে আমার মা কিন্তু এখানে থাকে। मेरे भाई बहन भी यहाँ रहती है, তাহলে मेरे মানে আমার, ভাই বহন মানে ভাই ও বোন, ইহা মানে এইখানে, रहती है মানে থাকে, তাহলে আমার ভাই ও বোন এখানে থাকে। हमारा मकान छोटी है, তাহলে হামারা মানে আমাদের, মকান মানে বাড়ি, ছোটি হ্যাঁ মানে ছোট হয়, তাহলে আমাদের বাড়ি কিন্তু ছোট। লেকিন ইহ হ্যাঁ বহুত খুবসুরত, বহুত মানে খুব, খুবসুরত মানে খুব সুন্দর, তাহলে লেকিন ইহ হ্যাঁ বহুত খুবসুরত, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর। हमारे मकान में 4 कमरे हैं, हमारे মানে আমাদের, মকান মানে বাড়ি, 4 कमरे हैं মানে 4টি ঘর, তাহলে আমাদের বাড়িতে 4টি ঘর রয়েছে। दो छोटे और दो बड़े, তাহলে दो মানে দুটি ছোট আর দুটি বড়। दो बड़े कमरे में मैं सोते हैं মানে দুটো যে বড় ঘর রয়েছে সেই বড় ঘরে আমি শুই বা ঘুমাই। एक छोटे कमरे में हम पढ़ते हैं মানে একটা যে ছোট ঘর রয়েছে সেই ঘরে আমি কি করি, পড়াশোনা করি, তাহলে एक छोटे कमरे में মানে একটা যে ছোট ঘর, हम पढ़ते हैं সেই ছোট ঘরে আমি পড়াশোনা করি, हम মানে আমি, पढ़ते हैं মানে পড়াশোনা করি। और एक छोटे कमरे में हम सब सामान रखते हैं আর একটা যে ছোট ঘর রয়েছে সেই ছোট ঘরে আমরা কি করি, আমাদের সমস্ত জিনিসপত্র রাখি। इस कमरे के साथ ही हमारा रसूखाना है, তাহলে এই যে इस कमरे के साथ মানে এই যে যে ঘর, এই ঘরের সঙ্গে हमारा रसूखाना है মানে এই ঘরের সঙ্গে আমাদের কি রয়েছে, রান্নাঘর রয়েছে, रसूखाना মানে রান্নাঘর। हमारे मकान के सामने एक आंगन है মানে हमारे মানে আমাদের, মকান মানে বাড়ির, সামনে এক আঙ্গন হ্যাঁ মানে একটা আঙ্গন মানে উঠোন, তাহলে আমাদের বাড়ির সামনে একটা কি আছে, একটা উঠোন আছে। আঙ্গন মে কুয়া হ্যাঁ মানে সেই উঠোনে একটা কুয়া রয়েছে। কুয়া পক্কা হ্যাঁ মানে কুয়া পাকার তৈরি করা আর কি, পাকার তৈরি করা। ইসকো কোই ইনার ভি कहता है তো কোই कहता है ইনারা, তাহলে এই যে কুয়া, এই কুয়াকে কেউ বলে ইদার, আবার কেউ বলে ইদারা। इसके पानी से हम सब काम करते हैं, এই যে কুয়া, এই কুয়ার জলে কিন্তু আমরা সমস্ত কাজ করি, যেমন হচ্ছে ধরো থালা বাসন ধোয়াধুয়ি করি, বা জামা কাপড় কাচাকাচি বা কাপড় ধোয়াধুয়ি, সব কিছু কাজ কিন্তু এই কুয়ার জলেই করা হয়। লেকিন হাম পিতে হ্যাঁ কল কা পানি, কিন্তু আমরা যে জল খাই সেটা হচ্ছে কলের জল। हमारे मकान के पास एक फुलवारी है, তাহলে আমাদের বাড়ির সামনে একটা কি আছে, ফুলের বাগান। ফুলওয়ারি হ্যাঁ মানে ফুলের বাগান, ফুলওয়ারি মানে ফুলের বাগান, ঠিক আছে। তাহলে हमारे मकान के पास एक फुलवारी है, আমাদের বাড়ির সামনে কিন্তু একটা ফুলের বাগান রয়েছে। ফুলওয়ারি बड़ी अच्छी लगती है, अच्छी মানে খুব সুন্দর, ঠিক আছে, अच्छी लगती है মানে এই যে ফুলের বাগানটা খুব ভালো লাগে। इसके चारों तरफ घेरा है মানে এই যে ফুলের বাগান, এই ফুলের বাগান কিন্তু চারিদিকে ঘেরা আছে, যেমন আমরা যদি বাড়ির পাশে ফুলের বাগান করি, সেই ফুলের বাগানটা কি করি, চারিদিকে বেড়া দিয়ে ভালো করে ঘিরে রেখে দিই। ফুলওয়ারি মে রং বিরঙ্গে
ফুল খিলতে হ্যাঁ, মানে এই যে যে ফুলের বাগান, এই ফুলের বাগানে কিন্তু রং বেরঙের ফুল ফোটে। মানে একটা ফুলের বাগান যদি থাকে, সেই ফুলের বাগানে কি হয়, অনেক রকমের আমরা ফুলের গাছ লাগাই, তাহলে সেই অনেক রকমের ফুলের গাছ লাগানো মানে সেই অনেক রকমের ফুলের গাছে অনেক রকম ফুল ফুটবে, রং বেরঙের ফুল ফুটবে। मैं रोज फुलवारी के पौधों की सींचता हूँ, মানে আমি কি করি, এই যে প্রতিদিন চারা গাছগুলিতে কি করি, যে জল দেই। ঠিক আছে, চারা গাছগুলিকে ছিঁচতা হুঁ মানে জল দিই। ঠিক আছে। ফুলবাড়ি के बीच में एक तालाब है, তালাব কথার অর্থ কি, পুকুর। তাহলে ফুলের বাগানের পাশে একটা কি রয়েছে, একটা পুকুর রয়েছে। তালাব মে বহুত মাছলিয়া হ্যাঁ, মানে ওই যে পুকুরটা, ওই পুকুরটায় কিন্তু অনেক মাছ রয়েছে। इसके किनारे बैठने के लिए पक्की बेंच बनी हुई है, মানে এই যে যে বসার জন্য, এই যে পুকুরের পাড়ে আমরা যে বসবো, সেই বসার জন্য কি করা হচ্ছে, একটা পাকার বেঞ্চ তৈরি করা রয়েছে। ঠিক আছে, পাড়ে বসার জন্য একটা বাঁধানো বা পাকার বেঞ্চ তৈরি করা রয়েছে। হাম শাম কো ওহা बैठते हैं, মানে শাম কো মানে সন্ধ্যাবেলা, আমরা সন্ধ্যাবেলায় ওখানে বসি। তাহলে হামারা মকান মানে আমাদের বাড়ি, এই আমাদের যে বাড়ি, এই বাড়িতে ধরো এই যে আমাদের একটা বাড়ি, বড় বাড়ি রয়েছে, সেই বাড়িতে কতগুলো ছোট ছোট ঘর রয়েছে, মানে ধরো দুটো তিনটে চারটে, যেমন একটা একটা ঘর রয়েছে সেখানে হয়তো আমরা ঘুমাই, একটা ঘর রয়েছে রান্নাঘর, সেখানে রান্না করা হয়, একটা ঘর রয়েছে সবার জিনিসপত্র রাখার ঘর, বা গেস্ট রুমও থাকে অনেক বাড়িতে। এই রকম আর কি, মানে আমাদের বাড়ির পাশে কি রয়েছে, ফুলের বাগান রয়েছে, ফুলের বাগানে আমরা কি করি, ফুলের বাগানটাকে ঘিরে করে রাখি, যাতে হচ্ছে গরু ছাগল যাতে মুখ না দিতে পারে। ঠিক আছে, এই যে বাড়ির ঘরগুলো, বাড়ির প্রত্যেকটা ঘর হচ্ছে কোনোটা ছোট ঘর, কোনোটা বড় ঘর, রান্নাঘরগুলো হয়তো ছোট হয়, আর নিজেদের ঘুমানোর রুমগুলো সেগুলো বড় হয়। ঠিক আছে, এই ছিল হামারে মাকান মানে আমাদের বাড়ি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ড মানে প্রত্যেকটা শব্দ, যে ধরো এই যে হামারে মাকান, হামারে মানে আমাদের, মকান মানে বাড়ি, আমাদের বাড়ি। ঠিক আছে, প্রত্যেকটা যে এরকম ধরে 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 বুঝিয়ে দিলাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।